নমস্কার বন্ধুরা, যদি আপনি রেলে যাতায়াত করে থাকেন, সে আপনি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করুন, অথবা আপনি লোকাল ট্রেনে যাতায়াত করুন না কেন, অথবা আপনি সুপারফাস্ট ট্রেনে যাতায়াত করুন না কেন, ভারতীয় রেলের তরফ থেকে একটা বড়সড় নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এই নির্দেশিকাটি যদি আপনি সম্পূর্ণ না জানেন, মধ্যখান থেকে জানলে হবে না, সম্পূর্ণ না জানেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি ট্রেনে উঠলেন, সমস্ত কিছু ঠিক আছে, টিকিট কেটেছেন, আপনি সবার নামে টিকিট কেটেছেন, সব ঠিক আছে, তা সত্ত্বেও আপনাদের বড়সড় ফাইন হতে পারে, এমনকি আপনাকে মধ্য রাস্তাতে ট্রেন থেকে নামিয়েও দিতে পারে টিটি। তো কি নিয়ম জারি করা হয়েছে জানাবো, তবে তার উপর একটা ছোট্ট রিকোয়েস্ট, সম্পূর্ণ দেখবেন বন্ধুরা। অর্ধেক দেখে আপনারা যদি স্কিপ করে যান, তাহলে কিন্তু আপনাদের সঙ্গে একটা বাজে একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারেন আপনি ফ্যামিলি নিয়ে। দেখুন, তো এই যে নিয়মটি রয়েছে না, এই নিয়মটি লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন সমস্ত ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবং আপনি যদি ট্রেনের টিকিট কাটার জন্য বিশেষত মোবাইল অ্যাপ ব্যবহার করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই নিয়মটিও কিন্তু আপনাদের জন্যে। ঠিক আছে, দেখুন, এখন থেকে বলা হয়েছে যে রেলের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ডিজিটাল জেনারেল টিকিটের স্ক্রিনশট, ছবি, পিডিএফ কিংবা হোয়াটসঅ্যাপে পাঠানো টিকিট এবার আর বৈধ বলে গণ্য হবে না। এখান থেকে কিন্তু স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। টিকিট পরীক্ষক চাইলে আসল অ্যাপ খুলে টিকিট দেখাতে হবে, অন্যথায় জরিমানা করা হবে। অর্থাৎ ব্যাপারটিকে ভালো করে বুঝবেন। ধরুন আপনি ট্রেনের টিকিট কাটলেন, সে ঠিক আছে, আপনি ধরুন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি ধরুন আপনার কোনো ছেলেকে কিংবা কাউকে বলেছেন যে আমার একটা টিকিট কেটে দে। ধরুন আপনি জেনারেলেই যাচ্ছেন, বলেছেন যে রেলওয়ান অ্যাপ থেকে একটা টিকিট কেটে দে। তো সে টিকিট কেটে দিল, কেটে দেওয়ার পরে আপনাকে স্ক্রিনশট নিয়ে আপনাকে পাঠিয়ে দিল। এতদিন পর্যন্ত কি ছিল, যে সেই স্ক্রিনশট দিয়েই হয়ে যেত, কোনো সমস্যা ছিল না, স্ক্রিনশট দিয়ে আপনি আপনি যদি দেখাতেন তাহলে হয়ে যেত। কিন্তু এবার থেকে এই নিয়মের পরিবর্তন হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে স্ক্রিনশট দেখালে, এমনকি পিডিএফ দেখালেও কিন্তু হবে না। অর্থাৎ আপনি যদি চান যে আমি পিডিএফ দেখিয়ে দেবো হয়ে যাবে, সেটাও কিন্তু হয়ে হবে না। দেখুন, প্রথমে আমরা জানবো যে কেন এই কড়া নিয়মটি আনা হয়েছে। ডিজিটাল টিকিটের অপব্যবহার এবং জালিয়াতি রুখতেই এই কড়া গাইডলাইন নিয়ে এসেছে রেল প্রশাসন। রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে টিকিটের কোনো স্ক্রিনশট এখন থেকে আর গ্রাহ্য হবে না। অর্থাৎ কেউ যদি টিকিটের কোনো স্ক্রিনশট নিয়ে কাউকে পাঠায় এবং টিটিকে যদি আপনি সেই স্ক্রিনশট দেখাতে চান, তাহলে সেটা গ্রাহ্য হবে না। টিকিটের ছবিও অবৈধ বলে গণ্য হবে। ট্রাভেলের জন্য কোনো পিডিএফ কপি ব্যবহার করা যাবে না। হোয়াটসঅ্যাপ অথবা অন্য কোনো মেসেঞ্জিং অ্যাপের মাধ্যমে ফরওয়ার্ডেড করা টিকিট এখন থেকে আর বৈধ নয়। আপনি টিকিট কেটেছেন, আপনি টিকিট কাটার পরে সেই টিকিটটি আপনি কাউকে পাঠিয়ে দিয়েছেন, তো সে একটা টিটি আসলো, আপনি খুললেন, পিডিএফ দেখালেন যে আমার টিকিট, আমার নাম, আমার ভোটার কার্ড বা আমার আধার কার্ডের সাথে ম্যাচ করে নিন, হয়ে গেল। এটা কিন্তু চলতো, কিন্তু এবার থেকে এটা চলবে না। যদি পিডিএফে আপনি যদি টিটিকে যদি আপনি টিকিট দেখান, তাহলে টিটি সেই টিকিট গ্রাহ্য করবে না। অর্থাৎ সেই টিকিট দিয়ে কিন্তু আর চলবে না। তার পরিবর্তে আপনাকে কী করতে হবে, ভালো করে শুনুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো, যে মোবাইল এবং যেই রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করে টিকিটটি বুক করা হয়েছে, যাত্রার সময় টিকিটটি সেই মোবাইলের রেলওয়ান অ্যাপের ভেতরেই থাকতে হবে। অন্য কারোর ফোন থেকে টিকিট কেটে সেই ছবি নিজের ফোনে নিয়ে যাত্রা করা যাবে না। অর্থাৎ ব্রোকার, ব্যাপারটি ভালো করে বুঝুন। ব্রোকারকে দিয়ে আপনি টিকিট কাটিয়েছেন, ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন, ব্রোকারকে দিয়ে বলে দিয়েছেন যে আমার আজকে একটা তৎকাল করে দিস, আমি চলে আসবো, করে দিয়েও চলে আসবো। তো সেই ব্রোকার টিকিট করে দিল আপনাকে। তো ব্রোকার, তো আপনি আছেন ধরুন কলকাতাতে, ঠিক আছে, আপনি আসবেন ধরুন শিলিগুড়িতে। তো সেক্ষেত্রে ব্রোকার ধরুন আপনাকে টিকিট কেটে দিল, তো সে তো আপনাকে গিয়ে দিয়ে আসতে পারবে না। তো সে কি করবে, সে আপনাকে টিকিটটি পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে পিডিএফ করে। এতদিন পর্যন্ত সেই টিকিটই বৈধ ছিল, কিন্তু এবার আর সেটা হবে না। এবার আপনি যদি টিটিকে যদি আপনি সেই টিকিটটি দেখান, তো টিটি আপনাকে বলবে আপনি রেলওয়ান অ্যাপে আমাকে এই টিকিটটি আপনি দেখিয়ে দিন, আমি কোনো পিডিএফ আমি নেব না, বা পিডিএফে জেরক্স করলেও আমি নেব না, আমার এগুলো চলবে না। আপনি আমাকে এটার একটা রেলওয়ান অ্যাপে আপনি আমাকে দেখিয়ে দিন যে আপনি টিকিট কেটেছেন। অর্থাৎ আপনার মোবাইল থেকে আপনাকে টিকিট কাটতে হবে। এটা কিন্তু মোদ্দা কথা যেটা বোঝা যাচ্ছে সেটা আপনাকে বললাম। ঠিক আছে, তো কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কেন এই জরিমানাতে কি দেওয়া হবে? দেখুন, 18517
কোরবা বিশাখাপত্তনম লিংক এক্সপ্রেসে সম্প্রতি এক মহিলা যাত্রী এই নিয়মের ফাঁদে পড়ে জরিমানা গুনেছেন। এই মহিলা কোরবা থেকে রায়পুর যাচ্ছিলেন। টিকিট চেকিংয়ের সময় তিনি তার হোয়াটসঅ্যাপে থাকা একটি টিকিটের স্ক্রিনশট দেখান। তিনি জানান তার ভাই রেলওয়ান অ্যাপ থেকে টিকিটটি তাকে কেটে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। তদন্তে টিটিই দেখেন যে ট্রেনটি কোরবা স্টেশন ছেড়েছিল বিকেল 4:10 অথচ টিকিটটি বুক করা হয়েছে বিকেল 4:45। পাশাপাশি টিকিটটি ওই মহিলার নিজস্ব রেজিস্টার্ড নম্বরেও ছিল না। ফলস্বরূপ স্ক্রিনশটটিকে বাতিল করে রেলের নিয়ম অনুযায়ী ওই যাত্রীকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছিল। দেখুন নিয়মগুলো কি কি রয়েছে এবার স্পষ্ট করে শোনেন। রেল স্পষ্ট করে দিয়েছে যে ট্রেন ছাড়া নির্দিষ্ট সময়ের আগেই ডিজিটাল আনরিজার্ভড টিকিট বুক করতে হবে। এটা হচ্ছে আনরিজার্ভড টিকিটের কথা বলছি, অর্থাৎ জেনারেল টিকিটের কথা। ট্রেন স্টেশন ছেড়ে চলে যাওয়ার পরে যদি অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করা হয় তাহলে সেই টিকিট গ্রাহ্য বলে বা বৈধ বলে গণ্য করা হবে না। অর্থাৎ আপনি আনরিজার্ভ টিকিট কাটলেন, ট্রেন ছাড়ার আগে সেই টিকিটটিকে বুকিং করতে হবে। ট্রেন ছেড়ে যাওয়ার পরে যদি সেই টিকিট কাটা হয় তাহলে পরে সেই টিকিটটিকে বৈধ বলে গণ্য করা হবে না। যে ফোনে রেলওয়ান অ্যাপ রেজিস্টার্ড রয়েছে এবং টিকিট বুক করা হয়েছে, যাত্রার সময় সেটি নিজের কাছে রাখতে হবে। অর্থাৎ যেই রেলওয়ান অ্যাপ দিয়ে আপনি টিকিট বুকিং করেছেন, এটা আনরিজার্ভ টিকিটের কথা বলছি, তো যেই রেলওয়ান অ্যাপ দিয়ে আপনি টিকিট বুকিং করেছেন সেই রেলওয়ান অ্যাপটি আপনাকে আপনার সঙ্গে রাখতে হবে। সফরের সময় ফোনের চার্জ যেন পর্যাপ্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এমনটি নয় যে টিটি আসলে আপনি বললেন আমার চার্জ শেষ হয়ে গেছে, সেটাও চলবে না। ফোন বন্ধ হয়ে গেলে টিকিট দেখাতে না পারলে জরিমানা হতে পারে। যাত্রা শুরুর আগে স্টেশনের নাম, তারিখ এবং অন্যান্য তথ্য ভালো করে যাচাই করে রেখে দিন। রিজার্ভেশন অথবা দূরপাল্লা সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে কি এই নিয়ম খাটবে? দেখুন এক্ষেত্রে বলা হয়েছে যে না, রেল জানিয়েছে যে এই নিয়মটি শুধুমাত্র রেলওয়ান অ্যাপের মাধ্যমে কাটা ডিজিটাল আনরিজার্ভড অথবা জেনারেল টিকিটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। স্লিপার কোচ বা এসি কোচ সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে এই নিয়ম খাটবে না। কারণ সংরক্ষিত টিকিটের যাত্রীদের সরকারি পরিচয়পত্র আইডি প্রুফ দেখেই ভেরিফিকেশন করা হয়। ঠিক আছে, অর্থাৎ সেক্ষেত্রে এখনো পর্যন্ত এই নিয়মটি রিজার্ভড, অর্থাৎ ধরুন আপনি এসিতে যাচ্ছেন অথবা স্লিপারে যাচ্ছেন, তো সেক্ষেত্রে এই সমস্ত কোচের ক্ষেত্রে বা এই সমস্ত টিকিটের ক্ষেত্রে এখনো পর্যন্ত এই নিয়মটি চালু হয়নি। এই নিয়মটি আপাতত শুধুমাত্র আনরিজার্ভ টিকিটের ক্ষেত্রে অর্থাৎ জেনারেল টিকিটের ক্ষেত্রে এই নিয়মটি এখনো পর্যন্ত চালু হয়েছে এবং আগামী দিনে হয়তো 1 বছর 1.5 বছরের মধ্যে এই নিয়মটি কিন্তু সমস্ত টিকিটের মধ্যে অর্থাৎ সমস্ত ক্যাটাগরির টিকিটের ক্ষেত্রেই কিন্তু এই নিয়মটি লাগু হতে পারে। তো বন্ধুরা এই নিয়মটি নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।